এমন এক প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এমন এক মহামান্য রাষ্ট্রপতি পেয়েছি যার প্রথম অনুষ্ঠানই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে অনুষ্ঠান। এমন এক প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যিনি বাংলাদেশের মাটিতে পা রেখেই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে এই রাষ্ট্রকে পরিচালনা করবেন। আল্লাহুম্মা আমিন। বক্তব্য দিব না, আমরা মাননীয় প্রধান অতিথির কাছ থেকে কথা শুনব। শুধু একটা কথা একটু বলে যাই, আজকে যে উপলক্ষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এরপর তিনি শর্ত সাপেক্ষে এটার নাতিজাটা বলে দেন ইউহিব্বুকুমুল্লাহ, এইটা যদি করো তাহলে তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। মানে এখানে ইউহিব্বু বললেন না, উলামায়ে কেরাম আছেন এখানে মাজজুম করে বললেন, জওয়াবুর শর্ত দিয়ে বললেন ইউহিব্বুকুমুল্লাহ, মানে যদি ওইটা করো তাহলে এটা হবে। তাহলে সর্বোত্তম আদর্শ যার মধ্যে রয়েছে তাকে অনুসরণের মাধ্যমে যে রবের সন্তুষ্টি এবং তার ভালোবাসার অধিকারী হব, সেটা কিভাবে করব? কিভাবে করব তাকে তো দেখি নাই, সেই নসিব তো হয় নাই। আশায় আছি যদি কখনো মাটির নিচে গিয়ে দেখার সুযোগ হয় ইনশাআল্লাহুল আজিজ কিভাবে করব। আমাদের এই উপমহাদেশে আমরা আমাদের আকাবিরের কাছ থেকে আমরা সেই মাসআলা নিব। কিভাবে নিব? আমাদের এই উপমহাদেশের প্রথিতযশা উলামায়ে কিরাম, এখানে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির তার ফিকহগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সেই আলোকে আমরা আমাদের জীবন পরিচালনা করে থাকি। আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এখানে মিশন ভিশন নিয়ে কথা হয়েছে। আমরা এই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সমস্ত ধর্ম, এবং মনে রাখবে এটা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এটার নাম কি ধার্মিক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সকল ধর্ম এবং যারা ধর্ম ব্যাপারেও উদাসীন তাদেরকে নিয়েও এই মন্ত্রণালয় কাজ করে, এবং এর ভীষণ হলো একটি ধর্মীয় মূল্যবোধের সাথে মানে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখা। তার মানে যাতে মানুষ ধর্মীয় মূল্যবোধ নিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে পারে। যে যেই ধর্ম পালন করছে তার স্ক্রিপচার যদি সে ভালোভাবে খেয়াল করে দেখে তাহলে কিছু কমন জিনিস তো পাবে, তাই না? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, সাম্প্রদায়িক সম্প্রীতি রেখে বজায় রাখার জন্য আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আমাদের ডিজি মহোদয় বলে গেছেন, সেখান থেকে আমরা একটা মুসলিম কমিউনিটিতে কিভাবে অমুসলিমরাও কিভাবে সহাবস্থান করবে, সেখান থেকে আমরা তার জীবন থেকে আমরা নিব ইনশাল্লাহ। আমাদের পরিণাম কি চাই? আমরা পরিণাম চাই আমাদের আহল পরিবারের সাথে মিলিত হব। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আর যার ডান হাতে আমলনামা দেওয়া হলো ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, অতি শীঘ্রই তার হিসাব নিকাশ সহজ করে দেওয়া হবে। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার আহল পরিবারের সাথে যারা ঈমান নিয়ে গেছে তাদের সাথে আনন্দ চিত্তে মিলিত হবে। আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন এবং আমাদেরকে ডান হাতে আমলনামা দেওয়ার পাথেয় করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মন্ত্রণালয়ের পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের একটা আকুল আহ্বান আছে না? মহামান্য রাষ্ট্রপতি তার প্রথম কদম এখানে দিয়েছেন, তিনি তার শান অনুযায়ী, আমরা চাইব না, আমরা নির্ধারণ করে দিব না, আমরা অনুরোধ করব আমাদের গুস্তাখি মাফ করবেন, কথাবার্তার ভুল ত্রুটি মাফ করবেন। আল্লাহ আমাদের কবুল করুন। উনি ওনার শান মতো, ওনার মর্যাদা অনুযায়ী, ওনার শান শওকত অনুযায়ী আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন, যেই অ্যাভেলেবিলিটি দিয়েছেন, এটা অনুযায়ী আমাদের এখানে এই মসজিদের জন্য, এই ফাউন্ডেশনের জন্য কি করবেন তিনি ইনশাআল্লাহ তার বক্তব্যে বলবেন।